সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং, আমি শিলাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার ছোট্ট সংসারটা একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। কাল অনেক জামা কাপড় ধুয়েছিলাম, শুকিয়ে গেছে। বিকেলবেলা এনে এই চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি ঘর মোছা থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আপনাদের কার কার বেথো শাক ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর রাজস্থানেও যে বেথো শাক পাওয়া যাবে সেটা ভাবতেও পারিনি, কিন্তু দেখুন পাওয়া যাচ্ছে। এদিকে দেখুন দুধও চলে এসছে, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে দুটো দুধ দেখতে পাচ্ছেন, একটা আমার একটা পাশের রুমের, উনিও আমাকে নিতে বলে, উনি ডিউটি যায় তাই আমি নিয়ে রাখি। এই বছর শীতে আপনারা কোথায় কোথায় পিকনিক করতে গেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার খুব ইচ্ছে করে। আর এখানকার মানুষগুলো খুব বোরিং জানেন, কোনো অনুষ্ঠান করবে না, কিছুই করে না। আর এই যে দেখুন শাক রান্না করতে বসিয়ে দিয়েছি। আমি মেয়ের জন্য আলাদা করে কিছু রান্না করি না, আমাদের রান্নার মধ্যে থেকে ওর হয়ে যায়। শুধু লঙ্কাগুলো দেখুন গোটা গোটাই দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে, আমরা খাওয়ার সময় এটা ডলে নিব। আর লঙ্কাটা কেটে দিলে ঝাল হয়ে যেত, এভাবে দিলে ঝাল হবে না, ও খেতে পারবে। আর দেখুন মিক্সের মধ্যে আমি ধনেপাতা, লঙ্কা আর সর্ষে দিয়ে বেটে নিচ্ছি, কারণ আমি আজকে একটা নতুন জিনিস রান্না করব, শিম আর আলু দিয়ে সর্ষে বাটা। কেমন লাগবে দেখুন, ভালোই লাগবে আশা করি। আমি এমনিতে শুধু সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে শিম আলু দিয়ে চচ্চড়ি খেয়েছি, কিন্তু ধনে পাতা দিয়ে খাইনি। আজকে একটু নতুন জিনিস ট্রাই করলাম। ধনে পাতা আমার খুব ভালো লাগে, কিন্তু ধনে পাতাটা একটু বেশি দিয়েছি আজকে। দেখি কেমন লাগে নতুন জিনিস ট্রাই করে। দেখতেই পাচ্ছেন আলু আর শিমটা আলাদা আলাদা করে ভেজে এবার মিশিয়ে দিয়েছি দুটোই। আর ওই পিষে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। আর এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, নতুন জিনিস, আপনারাও ট্রাই করে দেখবেন। আর এই দেখুন আমার বেতো শাকের ঘন্টও হয়ে গেছে। আর এই যে দেখুন আলু বেগুন আর শিম দিয়ে পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আপনারা কে কে খেয়েছেন? এটার মধ্যে মাছও দেওয়া যায়। আমি বাড়িতে থাকতে মাছ দিয়েও খেয়েছি, কিন্তু এখানে তো মাছ নিয়ে আসেনি বা খুব একটা আনেও না, তার জন্য নিরামিষ করব। আর রান্না করতে করতে দেখুন পালং শাকটাও আমি বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এবার রান্না করে নিব। আমার রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর বাবা এসেছিল দুপুরে খেতে, ওর এখন ডবল ডিউটি চলছে তাই টাইম দিতে পারে না আমাদের, আর কোনো কিছু বাজারও করতে পারেনি। আর দেখুন রোদ আছে দেখলাম ছাদের মধ্যে, তাই মটরশুঁটি নিয়ে চলে এসছে ছাদে আর বাঁচতে। আর দেখুন ও কি করছে, মটরশুঁটি এত কষ্ট করে বেছেও তাও দেখুন ফেলে দিয়েছে। কি করলে তুমি বলো, এগুলো কি করলে তুমি, এগুলো কি করছো বলো, বলো। দেখ ফোন দেখ, ফোন দেখ, কি করছো তুমি? নষ্ট করে না শোনা, এত কষ্ট করে আমি বাঁচলাম। ছাদে বসে বসে ভাবছিলাম সব কাজ তো হয়ে গেছে, আর আজকের দিনে পিঠে খাবো না, এটা আবার কেমন করে হয়। মনটা খুব একটা ভালো লাগছিল না, তাই বুদ্ধি করলাম যে কিছু না হোক অন্তত মালপোয়াটা তো ভাজতেই পারি বলুন। আর দেখতেই পেলেন আমরা ছাদে বসেছিলাম, তখন আন্টি ওকে ডেকে নিয়ে গেল। আর দেখুন কন্যা পূজা করেছে আর কি কি দিয়েছে ওকে খাওয়ার জন্য, খেতে পারিনি তাই আবার ওপরে পাঠিয়ে দিয়েছে। আর 11 টাকা দক্ষিণাও দিয়েছে দেখুন। আর বুদ্ধি করাও সারা, দেখুন দোকান থেকে আমি ময়দা সুজি নিয়ে এসেছি, আর এখানে 4 কাপ ময়দা, 2 কাপ সুজি আর 2 কাপ চিনি দিয়ে অল্প একটু নুন দিয়ে দেখুন আমি গুলিয়েও নিয়েছি। এখন এটা রেস্টে থাক। এখন মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি, তারপরে সন্ধ্যার সময় এসে সন্ধ্যা দিয়ে তারপরে ভাজতে শুরু করব। সে মত कब किसका किस्मत खुल जाए। इसका कोई गारंटी ना।
इसीलिए तो काम कुछ तो करना पड़ेगा। এদিকে দেখুন মেয়েকে ঘুরিয়ে তারপর সন্ধ্যা পুজো দিয়ে আবার চলে এসেছি কিচেনে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ব্যাটারটা একটু ঘন ঘন লাগছে, তাই একটু জল দিয়ে আবার ভালো করে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা। আবার তেলটাও একটু কম কম মনে হচ্ছিল, তাই আর একটু তেল দিয়ে দিলাম। এখনো কিন্তু ঘনই আছে, কিন্তু প্রথমবার একটু দিয়ে দেখছি যে হচ্ছে কি না। আমি অনেকদিন পর পর বছরে একবার করেই করি, তো খুব একটা করি না, এসব খেতেও চায় না। কিন্তু বছরের এই সব দিনে না করলেও তো আর ভালো লাগে না বলুন। তাই প্রথমবার দিয়ে দেখছি যে কেমন হচ্ছে, না হলে একটু জল মিশিয়ে নেব। এদিকে আমি মালপোয়াটা ভাজবো আর একটু ভিডিও করব বলে ফোনটা খুলে অন করেছি। আর পাশের রুমের শুনতেই পেলেন একটা দাদা ভাই বলবো, উনি আমাকে দেখিয়ে হাসছে, তাই ওসব কথা বললাম। দেখুন প্রথম মালপোয়াটা হয়ে গেছে, এটা গরুর জন্য তুলে রেখেছি, গরুকে দেব সকালবেলা। আর আর প্রথম মালপোয়াটা খুব একটা ভালো হয়নি, দ্বিতীয়টাতে একটু জল মিশিয়েছিলাম তাই একটু হয়েছে। কিন্তু যে হাতাটা দিয়ে দিয়েছিলাম ওটা একটু ছড়ানো, তো তাই দেখুন আমার গ্যাসটা একটু নষ্ট হয়ে গেছে, তাই আবার হাতাটাও চেঞ্জ করে নিলাম। এখন একটু ভালোই হচ্ছে। আর প্রত্যেকবার আমি কুলি পিঠে বানাই, কুলি পিঠে বানানোটা আমার কাছে খুব সহজ মনে হয়, কিন্তু পাটিচোরা বানিয়েছিলাম প্রথমবার বিয়ের পর এখানে এসে একা একা। কত যে বাসনপত্র আমার নষ্ট হয়েছে, কিন্তু আর পাটিজোড়াই আর হয়নি। সেই থেকে আমি নিজে গুলিয়ে আর পাটিজোড়া করি না, বাড়িতে গেলে কেউ গুলিয়ে দিলে তারপর পাটিজোড়া করি। আর এই যে দেখুন ভালোই হয়েছে, ভেতরটাও ভাজা হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর মিষ্টিটাও ঠিক আছে। প্রত্যেকবার আমি চষি পিঠে আর কুলি পিঠেই বানাই, সরা পিঠা আমি বানাতে পারি না। আর ওই গোলাটা যে মেন গোলাটা, ওইটাই তো আমি গোলাতে পারি না। জানি না কেমন হচ্ছে, চেষ্টা করছি। কয়েকটা মালপোয়া হয়ে গেছে, ভালোই হয়েছে। আর অল্প একটু ব্যাটার আছে, এইটুকু ভাজলে আমার হয়ে যাবে। আর এই যে দেখুন আরেকটু হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি। আর এখান থেকে কিন্তু পাশের রুমের একজনকে দিয়েওছি খাওয়ার জন্য, ওই যে কথা বলছিল আমার সঙ্গে তাকেই। আর ওর হাতে যদি একটু টাইম থাকতো কিছু এনে দিলে আর একটু পিঠে বানাতাম। আর আপনারা কে কি পিঠে বানালেন কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।